ওকে, সো এতক্ষণ ধরে যা দেখলাম তা ছিল হচ্ছে কম্পিউটার প্রপার্টি, যেটা হচ্ছে আমাদের এই মেনু সেকশনের এই যে কম্পিউটার প্রপার্টিসের যে সেকশনটা আছে এই সেকশনটা। ওকে, সো একটা কাজ করি আমি, আমার মনে হয় টার্নারি অপারেটরটা দেখাই দিলেই ভালো হবে, কারণ হচ্ছে যে অনেকে পরে প্রশ্ন করতে পারেন যে স্যার টার্নারি অপারেটরটা কীভাবে কাজ করে বুঝি নাই। আচ্ছা, সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই রিটার্নটাকে এর আগে নিয়ে নিয়ে আসলাম। সো রিটার্নটার ইফের দরকার নাই, ঠিক আছে। আমি এইখানে হচ্ছে এই ইকুয়াল যে সিম্বলটা আছে এরপরে এইখানে একটা ওয়াট সিম্বল দিব, ঠিক আছে। ওয়াট মানেই হচ্ছে ইফ, ওয়াট মানে কি ইফ। তাহলে ইফ যদি এইটা বিভাজ্য হয় তাহলে রিটার্ন করবা কি ইভেন, আর যদি তা না হয় তাহলে রিটার্ন করবা কি অড। জাস্ট এতটুকু লিখে দিলাম, খেয়াল করেন, ওয়ান লাইনার বানাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু পার্সোনালি এইভাবেই কাজ করি। হ্যাঁ, পার্সোনালি আমার কোড যদি আপনি দেখেন কখনো ভিউতে, তাহলে দেখবেন আমার এইরকম খুব শর্টার ফরম্যাটে কোডগুলো লেখা। সো মানে আমার যারা স্টুডেন্ট অথবা আমার যারা সহকর্মী, তারা হচ্ছে আমার প্যাটার্নটাকে খুব ইজিলি বুঝতে পারে, এবং মানে আমি এভাবেই শর্টকাটে লিখি, কারণ এত বেশি কোড লিখতে আমার পছন্দ হয় না। আমার কথা হচ্ছে আমি যেটা খুব ইজিলি করতে পারি সেটা কেন বারবারই করবো। এবং এগুলো মানে এমন না যে খুব আহামরি কোনো কিছু, এগুলো সবই মডার্ন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সো মডার্ন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি শর্টকাটে হচ্ছে অনেক কাজ করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। সো এই কারণে খুব ফাস্টার কোড লেখা যায়। আচ্ছা, সো এখানে যেটা করলাম সেম ফাংশনালিটি শুধু টার্নারি অপারেটর দ্বারা রিপ্লেস করে দিছি, ঠিক আছে। সো টার্নারি অপারেটরটা কি, আমার এখানে ছিল হচ্ছে ইফের কোডটা। যদি আমি আরেকবার একটু এটাকে রিওয়াইন্ড করি আপনাদের জন্য, তাহলে দেখেন এখানে ছিল কি ইফের কোডটা, তাই না। আমরা এখান থেকে রিটার্ন করছিলাম। সো এটার ইফটা এই জিনিসটাকে এখান থেকে রিপ্লেস করার উপায় হচ্ছে, আচ্ছা এটা থাক, আমি নিচে লিখি, ঠিক আছে। এই জিনিসটা এখান থেকে রিপ্লেস করার উপায় হচ্ছে প্রথমে আমি রিটার্ন করব, ঠিক আছে। রিটার্ন করব কাকে, আমি যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের যেই কন্ডিশন, সেই কন্ডিশনটা আগে লিখবো রিটার্নের পরপরই, ঠিক আছে। সো এটাকে 2 দ্বারা বিভাজ্য, যদি বিভাজ্য হয় তাহলে 0 পাবো আমি। যদি 0 পাচ্ছি কিনা সেটা চেক করছি ওয়াট দিয়ে, যে 0টা আমি পাচ্ছি কিনা ওয়াট। আচ্ছা, যদি পাই তাহলে আমি কি করব, আমি ইভেন রিটার্ন করব। আর যদি সেটা 0 না হয় তাহলে অবভিয়াসলি সেটা অড নাম্বার হবে। সো আমি তখন রিটার্ন করব কি অড নাম্বার। সো দেখেন এখানে 2 লাইনের কোড ছিল, এর আগে ছিল 4 লাইনের কোড, বাট এখন সেটাকে আমি কি করছি, আমি জাস্ট 1 লাইনার বানাই ফেলছি একটা টার্নারি অপারেটর ব্যবহার করে, ঠিক আছে। ফাংশনালিটির কিন্তু কোনো চেঞ্জ নাই, ফাংশনালিটি অ্যাজ ইট ইজ সেম। ক্লিয়ার? আচ্ছা, সো টার্নারি অপারেটর দেখলাম। এখন আসেন আরও একটা কনসেপ্ট এই ভিডিওতে আমি আরেকটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ওয়াচার নামে একটা কনসেপ্ট আছে। ওয়াচার কনসেপ্টটা যেটা করে সেটা হচ্ছে সে কন্টিনিউয়াসলি তাকায় থাকে। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা বাসার ভিতর দিয়ে ঢুকছেন, ঠিক আছে। আমরা যেমন অনেকের বাসা বাড়িতে বেড়াতে যাই বা আমাদের আত্মীয় স্বজনের বাসায় যাই, তো আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার সময় আমরা নিচে দেখি না দারোয়ান দাঁড়ায় থাকে। দারোয়ান কি অনেক সময় জিজ্ঞেস করে না, এই আপনি কোথায় যাচ্ছেন, কোন ফ্লোরে যাবেন, কেন যাবেন। হ্যাঁ, কেন যাবেন জিজ্ঞেস করে না, কোন ফ্লোরে যাবেন সেটা জিজ্ঞেস করে, তাই না। কে আপনার আত্মীয়, এই সমস্ত ডিটেলস সে ইনফরমেশান নিতে চায়। সো সে কি ওয়াচার না। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্টের মানে ভিউয়ের মধ্যেও কিন্তু এই ধরনের একটা ওয়াচার আছে, যেই ওয়াচারটার কাজ হচ্ছে আপনার কোনো একটা ভ্যালু বা কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি চেঞ্জ হয়, ঠিক আছে, কোনো একটা ভ্যারিয়েবলের মান যদি চেঞ্জ হয়, সে ওইটাকে ওয়াচ করে, দেখতে থাকে, ওইটাকে তাকায় থাকে ওইটার দিকে, ঠিক আছে। তাকায় থেকে সে তাকে দিয়ে যদি আপনি কিছু কাজ করাইতে চান, যে হ্যাঁ তুমি ওইটার দিকে তাকায় থাকো, দেখো তো ওইটার ভ্যালু চেঞ্জ হয় কিনা। ফর এক্সাম্পল এখানে কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই না। তো আমি ওরে বললাম কি তুমি একটা কাজ করো, ওয়াচম্যান, তুমি কাউন্টের ভ্যালুর দিকে তাকায় থাকো, দেখো কাউন্টের ভ্যালু চেঞ্জ হয় কিনা। যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই তুমি কী করবা, আমাকে নোটিফিকেশন দিবা, আমাকে জানাবা যে তুমি এইখানে কিন্তু কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তুমি একটা নোটিফিকেশন দিয়ে আমাকে জানাবা। যদি সিনারিওটা এইভাবে চিন্তা করি, তখন আমার ভিউয়ের ওয়াচার কনসেপ্টের হেল্প নিতে হয়, ঠিক আছে। সো সেই জিনিসটাই আমি এখন দেখাচ্ছি, দেখেন বুঝেন কিনা। খুবই সিম্পল, জাস্ট কনসেপ্টটা ওয়াচম্যান টাইপের, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে ওয়াচ নামক ভিউয়ের ফাংশনালিটি রয়েছে, আমি সেই ওয়াচকে কল করে এই ওয়াচের মধ্যে আমি প্যারামিটার অ্যাসাইন করব, ঠিক আছে। সো ওয়াচ ফাংশনকে সরাসরি অ্যারো ফাংশন আকারে লিখতে চাচ্ছি, সো এইভাবে লিখব, ঠিক আছে। সো
এখানে হচ্ছে প্রথম এটা একটা কল ব্যাক ফাংশন, ওয়াচ ইনপুট আকারে একটা কল ব্যাক ফাংশনকে ইনপুট নেয়, ঠিক আছে। সো কল ব্যাক ফাংশনের মধ্যে প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কাকে ওয়াচ করবে। সো আমি ওকে বললাম তুমি একটা কাজ করবা, কাকে ওয়াচ করবা, তুমি কাউন্টকে ওয়াচ করবা। তুমি কাকে ওয়াচ করবা? কাউন্ট নামক আমাদের এখানে যে ভ্যারিয়েবলটা আছে না, হ্যাঁ, ওই ভ্যারিয়েবলটাকে তুমি কি করবা? ওয়াচ করবা। ভ্যারিয়েবলটা কি ওয়াচ করবা? ভ্যারিয়েবলটার যে ভ্যালু আছে এই ভ্যালুটাকে ডট ভ্যালু, তুমি এই ভ্যালুটাকে ওয়াচ করতে থাকবা, ঠিক আছে। আচ্ছা, করলা ওয়াচ। ওয়াচ করার পরে এখানে কি ওই ওয়াচের প্রথমে হচ্ছে সোর্স, কোন সোর্সকে সে ওয়াচ করবে, তারপরে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। সো ওইখানে আমরা একটা কল ব্যাক ফাংশন আবার দিব, ঠিক আছে, যে কল ব্যাক ফাংশনটাকে সে কী করবে? রান করবে, ঠিক আছে। সো ওয়াচার বাই ডিফল্ট একটা ভ্যালুকে ওয়াচ করবে। সো এইখানে হচ্ছে সে একটা কল ব্যাক ফাংশন আকারে ইনপুট নিবে, ঠিক আছে, একটা অ্যারো ফাংশন আকারে সে ইনপুট নিবে, ওকে। সো এইটা ব্ল্যাঙ্ক। দেন এইখানে আমার বলতে হবে তার সোর্সটা কি, কোন সোর্সকে সে ওয়াচ করবে, ঠিক আছে। সো ওই সোর্সটাকে আমি এখানে ডিফাইন করে দিলাম। ডিফাইন করা শেষ, তারপরে আমাকে বলতে হবে কি তার কল ব্যাক ফাংশন কোনটা হবে। সো এই হচ্ছে আমার কল ব্যাক ফাংশন, এই কল ব্যাক ফাংশনের মধ্যে সে ওয়াচিং করবে। সো কল ব্যাক ফাংশনের মধ্যে দুইটা জিনিস আমি দিব, দুইটা প্যারামিটার, একটা হচ্ছে নিউ ভ্যালু, আরেকটা হচ্ছে ওল্ড ভ্যালু। তার মানে সে চেক করছে আগের ভ্যালুটা কত আর এখনকার ভ্যালুটা কত, বুঝতে পারছি। সো ওয়াচ ফাংশন আপনাকে এই জিনিসটা চেক করে বলে দিবে যে আগের ভ্যালু এবং নতুন ভ্যালুটার মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা, আমরা সেটা আইডেন্টিফাই করতে চাই। সো আমি এখানে টেমপ্লেট লিটারালকে দিতে পারি, লেটস এ নিউ ভ্যালু। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট আউট করব নিউ ভ্যালুটাকে, ঠিক আছে, নিউ ভ্যালুটাকে প্রিন্ট আউট করলাম। হ্যাঁ, আপনি চাইলে ওল্ড ভ্যালুটাকেও প্রিন্ট আউট করতে পারেন। লেটস এখানে আমি ওল্ড ভ্যালু দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন ওয়াচার কী করছে? ওয়াচার কিন্তু ওয়াচ করছে। সো এটা বোঝার জন্য আমাকে কী করতে হবে? কনসোলে আসতে হবে, কারণ ওয়াচার হচ্ছে এটার দিকে তাকায় থাকছে। এখন কনসোল লগে আমরা এটা রিপোর্ট দেখতে পারবো, কারণ কনসোল লক করছি। সো আমি এই দিলাম। এখন দেখেন এই যে সে বলছে কি নতুন ভ্যালু হচ্ছে 1 আর আগের ভ্যালু কত? 0, বুঝতে পারছি। সো এই ওয়াচার আপনার হয়ে কি করে দিচ্ছে? আপনার হয়ে কিন্তু ক্যালকুলেশনটা চেক করছে। এখন আপনার যদি মনে চায় যে এই ওয়াচারটাকে মানে যখন এই ওয়াচারটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখানে নতুন ভ্যালু যখন আসতেছে, হ্যাঁ, তখন আপনি একটা অ্যালার্ট দিবেন, একটা নোটিফিকেশন দিবেন, আপনি দিতে পারেন, ঠিক আছে। লেটসে ফর এক্সাম্পল আমি এই নোটিফিকেশানটা একটা স্পেসিফিক থ্রেশহোল্ডের পরে দিব। ধরেন লেটসে নিউ ভ্যালু, এই নিউ ভ্যালুটা যদি গ্রেটার দেন 10 হয়, এই নিউ ভ্যালুটা যদি কি হয়? গ্রেটার দেন 10 হয়, তাহলে একটা অ্যালার্ট জানাবা, বলবা কি কাউন্টার ভ্যালু ইজ ওভার দেন 10, এইভাবে তুমি আমাকে জানাও, ঠিক আছে, একটা অ্যালার্ট দিয়ে জানাবা, ওকে, একটা নোটিফিকেশন দিবা, ফাইন। সো এখন এই মুহূর্তে ওয়াচারের কোনো ভ্যালু নাই, মানে অ্যাপ্লিকেশনটাকে আমি রিফ্রেশ দিলাম, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা রিফ্রেশ দিয়ে টার্মিনালটাকে জাস্ট ওপেন রাখলাম, ওকে, জাস্ট দেখার জন্য যে ওয়াচারের ভ্যালুটা কেমন আসে। সো এখানে আমি এক এক করে বাড়াচ্ছি, ইনক্রিমেন্ট করে যাচ্ছি, কোনো নোটিফিকেশান দিচ্ছে না, কোনো অ্যালার্ট জেনারেট করে নাই। সো এই হচ্ছে 8, এই হচ্ছে 9। তাহলে এখন দেখেন ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 8, নিউ ভ্যালু হচ্ছে কত? 9। আচ্ছা, তাহলে এইবার আরেক ঘর বাড়াইলাম 10। তাহলে এখন ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 9, নতুন ভ্যালু কত? 10। ফাইন। এখানে কি বলছি? যখন গ্রেটার দেন 10 দিছে, বুঝতে পারছি। এই যে দেখেন যখনই 10-এর থেকে বড় হয়ে গেছে, হ্যাঁ, তার মানে কি নতুন ভ্যালুটা এখন কত? 11 আর ওল্ড ভ্যালুটা কত? 10। সাথে 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 কী করছে? সে একটা অ্যালার্ট নোটিফিকেশান আমাকে জেনারেট করে দিছে। সো এটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই ভ্যালুটা ওভারফ্লো করে গেছে, বুঝতে পারছি। সো এই ওয়াচটা মোস্ট অফ দ্য কেসেস এই কাজে ব্যবহার করা হয় যে কোনো একটা ভ্যারিয়েবলের মানে ভ্যালু বা কোনো একটা ভ্যারিয়েবলের ডেফিনেশন বা কোনো একটা ভ্যারিয়েবলের বা কোনো কিছু একটা চেঞ্জ হইলো কিনা, কোনো একটা ইফেক্ট হইলো কিনা, সেই ইফেক্টটা বোঝার জন্য, হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশনে এই ওয়াচারটা মানে মোস্ট অফ দ্য কেসেস এই কাজেই ব্যবহার করি। স্পেশালি আমি যদি বলি, আমি যেমন ধরেন ফিল্টার আউট করার দরকার হয় কখনো আমার, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কিছুকে যদি ফিল্টারিং করার প্রয়োজন হয় তখন কিন্তু আমি ওয়াচার ব্যবহার করি, হ্যাঁ। তারপরে ধরেন আমার ডাটাবেজে কোয়ারি দেওয়া দরকার, ঠিক আছে, আমার নতুন করে ডাটা কোয়ারি করে চেক করা দরকার, তখন হচ্ছে আমি ওয়াচার ব্যবহার করি। আমি যদি লেটসে কোনো একটা ফিল্টারিং চেঞ্জ হলো তখন আমি ওয়াচার মেথডটাকে কল করে সেটা বের করি যে আচ্ছা ঠিক আছে এই 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 মানে এইখানে ফিল্টারে কোনো ভ্যালু অ্যাসাইন হয়েছে কিনা তুমি দেখো,
যদি হয় তুমি নতুন করে এই ফাংশনটাকে কল করবা। মানে এই ধরনের একটা সিনারিওতে হচ্ছে আমি ওয়াচারটাকে ব্যবহার করে থাকি আর কি। সো ওয়াচার, কম্পিউটেড, এগুলো হচ্ছে ভিউ.js-এর খুবই অ্যাডভান্স ফিচার, যেটা এর আগেও ছিল, ভিউ 2তেও ছিল, বাট ভিউ 3-তে সেইটার সিনট্যাক্টিক ব্যাপারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এবং এইগুলা কিন্তু মানে এই কনসেপ্টগুলো বা এই মেথডগুলো আপনাকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার লাইফটাকে ইজি করা অ্যাজ এ ডেভেলপার, ঠিক আছে? সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই সেকশনটাতে আমরা দেখলাম কম্পিউটারটা কিভাবে কাজ করে, কম্পিউটারটা আমি কখন ব্যবহার করব, কখন কিভাবে ব্যবহার করব সেটাও দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে ওয়াচ, এইটা কিভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করব সেটাও বুঝলাম, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এখন এইরকম আরও অনেক কিছু রয়েছে, আসেন আমরা আস্তে আস্তে সবগুলো দেখি। আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা অবশ্যই এই যে আমি পড়াইতেছি বা দেখাইতেছি প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি দেখানোর পরেও আপনারা এই ডকুমেন্টেশনের যে সেকশনটা আছে, এই ডকুমেন্টেশনের সেকশনটাতে আসেন, এইখানে অনেক কিছু বলা আছে, ঠিক আছে? এই জিনিসগুলোকে জাস্ট একবার রিডিং দেন, একবার পড়েন। একবার যদি আপনি আমার এখানে পড়ানোর পর আপনি যদি এইটাকে একবার রিডিং দিয়ে ফেলেন, তখন দেখবেন যে আপনার কাছে এই যে জিনিসটা মানে এই ভিউয়ের যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো এতটা ক্লিয়ার হয়ে যাবে, মানে পানির মতো সোজা মনে হবে তখন আপনার কাছে। তখন আপনি আপনার মতন করে যে কোনো সাইজের অ্যাপ্লিকেশন আপনি কিন্তু ভিউ.js দিয়ে বিল্ড আপ করতে পারবেন ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।